তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে রয়েছে একটি মডেম। তো এই মডেমটা আজকে আমি আপনাদেরকে খুলে দেখাবো যে এই মডেমের ভিতরে আসলে কি কি থাকে এবং এটা কিভাবে কাজ করে, সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বা বলবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে আমাদেরকে পিছন সাইডটা খুলে নিতে হবে মডেমের। তো এটা হচ্ছে একটা চায়না মডেম, যেটা দিয়ে আসলে হচ্ছে সিম ঢুকিয়ে আমরা হটস্পট ব্যবহার করে থাকি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 4G মডেম। তো এটা কিন্তু আমরা এখন খুলে আপনাদেরকে দেখাবো যে এর ভিতরে আসলে কি কি থাকে এবং এটা কিভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছেন এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি স্ক্রুড্রাইভার। তো স্ক্রুড্রাইভার দিয়ে আমরা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে এই পাশে নাটগুলো আছে, এই স্ক্রু নাটগুলো, এগুলো আমাদেরকে খুলে ফেলতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন সুন্দর করে খুলতেছি, যাতে স্ক্রুড্রাইভার দিয়ে খুলতেছি, কারণ এখানে কিন্তু অন্য কোনো টুলস আপনারা ব্যবহার করবেন না। যেটা ঘাটে ঘাটে মিলবে সেই টুলসটা আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে মডেমটা এখানে খুলে নিচ্ছি, আপনারা সুন্দর করে খুলে নেবেন। তো বন্ধুরা অনেকেই বলবেন যে এই মডেমটার আসলে দাম কত। তো আমি বলে দিচ্ছি, এই মডেমটার দাম আমি মূলত নিয়েছিলাম 1200 টাকা। এটা হচ্ছে একটি চায়না ব্র্যান্ডের মডেম, যেটা আসলে খুব ভালো মানের মডেম বলা চলে এই বাজেটের মধ্যে। তো দেখতে পাচ্ছেন মডেমের মধ্যে রয়েছে একটা হচ্ছে প্রসেসর রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সিম কার্ড ঢোকানোর জন্য একটি সিম স্লট রয়েছে, এবং একটি রয়েছে রিসেট বাটন। তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রিসেট বাটন, মানে রাউটারের মতোই এখানে কিন্তু রিসেট করতে পারবেন আপনার মডেমটাকে। ঠিক আছে, তো এই পাশে হচ্ছে প্রসেসর রয়েছে, এবং এখানে কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, স্ক্যান করলে আপনারা এখান থেকে অনেক প্রকার তথ্য পেয়ে যাবেন। তো এই হচ্ছে এলইডি লাইটগুলা, এবং পিছন সাইডটা হচ্ছে নেটওয়ার্কের জন্য, নেটওয়ার্ক বুস্টার। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি পিছন সাইডটা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। তো পিছন সাইডটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, পিছন সাইডটা হচ্ছে নেটওয়ার্ক বুস্টার। ওকে, তো এই হলো মোটামুটি মডেমের ভিতরের অবস্থা। তো এবার হচ্ছে আমাদেরকে মডেমটা একটু ক্লিন করতে হবে, মানে পরিষ্কার করতে হবে, ভিতরে হালকা পাতলা ময়লা জমে আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে একটু নেটওয়ার্ক বুস্টারটা দেখাচ্ছি। তো এই হলো মোটামুটি মডেমের ভিতরের অবস্থা। তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে এখন ক্লিন করব। ক্লিন করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমরা এখন ফিটিং করব। ঠিক আছে, তো কিভাবে ফিটিং করবেন এটাও কিন্তু জানা জরুরি, কারণ মডেম অনেকে খুলে ফেলবেন, খুলে ফেলার পর আর ফিটিং করতে পারবেন না। তো কিভাবে ফিটিং করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে ফিটিং করতেছি আপনারাও ঠিক সেম একইভাবে কিন্তু ফিটিং করবেন। আপনি যদি মডেমটা আমার দেখে দেখে খুলে ফেলেন, তাহলে কিন্তু আপনি ফিটিং করতে অনেক ঝামেলায় পড়তে পারেন। যার ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে আমি ফিটিং করব, ঠিক সেম একইভাবে আপনিও ফিটিং করবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিটিং করা খুবই সহজ, আপনি জাস্ট ঘাটে ঘাটে বসাই দিলেই এটা কিন্তু ফিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফিটিং হয়ে গেলে জাস্ট আমরা এখন স্ক্রুগুলা এখানে সামনের দিকে লাগিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে স্ক্রুগুলা এখানে সামনের দিকে লাগিয়ে এটা নাটগুলা একবারে সুন্দর করে লাগিয়ে ফিটিং করে দিলেই আমাদের কাজ প্রায় মোটামুটি শেষ। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই আপনার মডেমের ভিতরে কি আছে আপনি দেখতে পাবেন, এবং মডেম কিভাবে কাজ করে সেটিও জানতে পারলেন আশা করি। তো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজেই একটা ছোট্ট মডেম দিয়ে আসলে আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন আপনার সিম দিয়ে। ওকে, তো দেখতে পাচ্ছেন এবার হচ্ছে আমাদেরকে পিছন সাইডটা লাগাইতে হবে। দেখতে পাচ্ছেন আমি পিছন সাইডটা সুন্দর করে ফিটিং করে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের কাজ মোটামুটি শেষ। তো এটা কিন্তু হচ্ছে সিম সাপোর্টেড মডেম। তো বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন।